মহান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক স্বাধীন বাংলাদেশের প্রথম সিলেট দক্ষিণ সুরমার জালালপুর ইউপির চেয়ারম্যান মরহুম শফিকুল হক চৌধুরী সুফি মিয়ার পরিবারবর্গের উদ্যোগে এবং আমেরিকা জালালাবাদ অ্যাসোসিয়েশনের সাবেক সভাপতি, গ্লোবাল জালালাবাদ অ্যাসোসিয়েশনের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক, ফ্রুবানার সেক্রেটারি, হেলাল চৌধুরী ফাউন্ডেশনের চেয়ারম্যান, সিলেট টু নিউ ইয়র্ক মিডিয়া কর্পোরেশনের চেয়ারম্যান, প্রবাসী মইনুল হক চৌধুরী হেলালের সার্বিক সহযোগিতায় মঙ্গলবার দুপুরে মরহুমের নিজ গ্রাম রাখাইলে প্রায় 2 শতাধিক অসহায় হতদরিদ্র ও সুবিধাবঞ্চিত মানুষের মাঝে ঈদ উপহার প্রদান করা হয়েছে। বিতরণকালে বক্তারা বলেন, প্রতি বছর মরহুম শফিকুল হক চৌধুরী সুফি মিয়া চেয়ারম্যানের পরিবার থেকে অসহায় মানুষের জন্য ঈদ উপহারের আয়োজন করে থাকে। এবারও 2 শতাধিক মানুষের মাঝে ঈদ উপহার বিতরণ করার উদ্যোগ গ্রহণ করেছে। এছাড়াও শীতকালে অসহায়দের মাঝে কম্বল বিতরণ, বিভিন্ন সময় দুস্থ পরিবারদের মাঝে সহযোগিতা প্রদান, দুর্যোগকালীন সময়ে অসহায়দের মাঝে নগদ অর্থ প্রদান সহ নানা ধরনের উন্নয়নমূলক কাজ করে আসছে। আগামীতেও এই পরিবার, অসহায় ও দুস্থ মানুষের জন্য এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে এই প্রত্যাশা করেন। আসলে এই ঐতিহ্যবাহী পরিবার মরহুম শফিকুল হক চৌধুরী, উনিও ছিলেন দানশীল মানুষ। আমরা শুনেছি, আমরা দেখেছি ওনাকে, তো শুনেছি যে উনি নাকি যা দান পাইতেন সারা বছরে ক্ষেত করে সব দিয়ে দিতেন মানুষকে, এরকম একটা দিও ছিল উনি, আমরা দেখছি অনেক দিতে। সেই রকম একটা অবস্থা এখনো বিরাজ করতেছে এবং ওনার ছেলেমেয়েরাও ওনার কাছ থেকে সেই অভ্যাসটা পেয়েছে। যা তারা ইনকাম করে বেশিরভাগ অংশ যাদের মানুষের জন্য বিলিয়ে দিতে, যেটা তারা এখনো বজায় রাখছেন। যদিও এখন সবাই একে একে আমাদের দেশ থেকে চলে অন্য দেশে পাঠিয়ে দিয়েছেন তাদের জীবিকার কল্যাণে হোক আর বসবাসের কল্যাণে, কিন্তু তারা আমাদের দেশকে বলে নাই, আমাদের গ্রামকে বলে নাই, আমাদের বাড়িকে বলে নাই। আমিও তাদেরই একটা অংশ, ফ্যামিলিরই একজন লোক, সেই হিসাবে আমি গর্বিত যে তাদের পরিবার মতো একটা পরিবারের অংশ হতে পেরেছি। এবং এখনো তারা যেভাবে বিভিন্ন সামাজিক অনুষ্ঠান বলে, কাজে বলেন, ওই যে বলেন যে তো মসজিদ, মাদ্রাসা বা ব্যক্তিগত সাহায্য, কারো কোনো বিপদে পড়লে এনারা সবসময় এগিয়ে আসেন, যতটুকু সম্ভব, যেভাবে সম্ভব, আর্থিকভাবে হোক, শারীরিকভাবে হোক, কথা দিয়ে হোক, যেভাবে হোক তারা প্রভাবিত করে সমাধান করার চেষ্টা করেন। আমি এই জন্য আসলে আনন্দ বোধ করি, আনন্দিত হই যে, এবং আমি আশা করি, তাদের জন্য দোয়াও করি যে তারা যেন সুস্থ শরীরে তারা অনেকদিন পর্যন্ত থাকতে পারেন, অনেক টাকা পয়সা ইনকাম করতে পারেন এবং সেইটার বড় অংশ যেন আমাদের দেশের, আমাদের গ্রামের, তাদের পাড়া প্রতিবেশীর কল্যাণে ব্যয় করা, যেটা এখনো করতেছে সেটা অব্যাহত রাখেন। আমরা চেষ্টা করবো তাদেরকে সহযোগিতা করার, যেহেতু তারা সবসময় আসতে পারেন না, আমাদেরকে বললেই আমরা আসবো, চেষ্টা করবো তাদের অনুদানকে সঠিক জায়গায় আমরা পৌঁছে দেওয়ার। এই যে শফিকুল হক চৌধুরী সাবেক চেয়ারম্যান সুফি মিয়া নামে পরিচিত, বহুল পরিচিত অত্র এলাকায়, জালালপুর এলাকায়, তাদের ফ্যামিলির পক্ষ থেকে, তাদের ফ্যামিলির অত্যন্ত পরিচিত মুখ জনাব হেলাল চৌধুরী ফাউন্ডেশন একটা করেছেন। তার পক্ষ থেকে এই যে আমাদের গ্রামের সুবিধাবঞ্চিত মানুষের জন্য যে সাহায্য সহযোগিতা করেছেন, আমরা এই গ্রামের সন্তান হিসাবে তাদেরকে আমাদের গ্রামের পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ, মোবারকবাদ জানাচ্ছি। আমি আশা রাখবো এই যে হেলাল চৌধুরী ফাউন্ডেশনের সুবিধাবঞ্চিত পক্ষ থেকে সুবিধাবঞ্চিত মানুষকে দান করেছেন, তাদের এই দান ভবিষ্যতে অব্যাহত থাকবে। এবং আমি আবারও গ্রামের সকলের পক্ষ থেকে হেলাল চৌধুরী ফাউন্ডেশনের পরিচালক সকলকে আন্তরিক ধন্যবাদ এবং মোবারকবাদ জানাচ্ছি। তাদের এই দানের বিনিময়ে আজকে অনেক মানুষ এই যে রমজানে তাদের যে খাদ্য সামগ্রী দিয়েছেন, সবাই এসে নিয়ে যাচ্ছে, তাদের এই যে খাদ্য সামগ্রী দিয়েছেন, প্রচুর খাদ্য সামগ্রী তারা বিতরণ করেছেন। আমি আবারও ধন্যবাদ জানিয়ে হেলাল চৌধুরী সহ তাদের ফ্যামিলি সকলকে ধন্যবাদ জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম। বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিলেট এম.এ.জি. উসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মানসিক ও স্নায়ু রোগ বিশেষজ্ঞ ডাক্তার মোহাম্মদ কাউসার আহমেদ, অলিউর রহমান চৌধুরী, শামসুর রহমান সুজা, সালমান আহমেদ চৌধুরী, ইলিম আহমেদ সহ গ্রামের মুরব্বিয়ান।